আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি হজ করে এবং তাতে কোনো রকম অশ্লীল ও অন্যায় আচরণ না করে, তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তার মা জন্ম দিয়েছিল। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরাহ থেকে পরবর্তী উমরাহ পর্যন্ত সময়ের মধ্যে ঘটে যাওয়া গুনাহ সমূহের কাফারা হয়ে যায়। আর যে হজ মকবুল, হজ মাবরুর হয়, তার বিনিময় তো জান্নাত ছাড়া কিছুই নয়। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পরস্পর, হজ সমাপনের পর উমরা এবং উমরা সমাপনের পর হজ আদায় করবে, কেননা তা অভাব ও পাপ এরূপ দূর করে দেয় যেরূপ হাপর, লোহা, সোনা ও ময়লা দূর করে থাকে। আর মাবরুর হজের বিনিময়ে জান্নাত ব্যতীত আর কিছুই নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি, কাজেই আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ হইল হজ্জে মাবরুর।